হরে কৃষ্ণ বন্ধুরা, অনেক দিন পরে মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক দিন ব্লগ করি না, কিছুই ভালো লাগে না, তাই করা হয় না। তো অনেক দিন আগেকার একটা ভিডিও ছিল, তাই সকালবেলা বৃষ্টি পড়ছিল, ঘুম থেকে উঠে কি করি ভালোই লাগছে না, সেই কারণে উঠে ভাবলাম এই কাজটাই করে সারি। তাই অনেক দিন আগেকার ভিডিও করা ছিল, সেটাই আজকে এডিট করে ছাড়ছি। তাই যাই হোক, ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন আর কিছু কমেন্ট করে যাবেন। আমাদের এখানে একটা পাড়া আছে, যেটা আদিবাসী পাড়া বলে থাকি আমরা। ওর পুরোটাই ওদের সাম্প্রদায়িক একটা অনুষ্ঠান ছিল। তো সেটা হলো রাঁচি অনুষ্ঠান। তো আমরা খুব উৎসাহের সঙ্গে প্রতিবারই বলতে 2 বছর শুরু হয়েছে। এর আগের বছর ভোরবেলা গেছিলাম, এবার হলো রাত্রেই গেছি। তো যাই হোক, ওখানে গিয়ে ওদের একটা ভাষা থাকে, সে ভাষাটা আমরা বুঝি না। আর অনুষ্ঠানটা হচ্ছিল কিছুটা হিন্দি আর কিছুটা ওদের ভাষায়। তো মোটামুটি একটু মন দিয়ে শুনলে বোঝাই যায়। আর তারপরে অনেক বড় অনুষ্ঠান ছিল আর প্রচুর মানুষের সমাগম ছিল। এই অনুষ্ঠানের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে এসেছে সব ছেলে আর মেয়েরাই, এবং বয়স্ক কাউকে আমি অত একটা চোখে পড়েনি, সবই এরকম ধরনেরই দেখেছি। যাই হোক, আমার কাছে একটা জিনিসই অদ্ভুত লেগেছে, যে ইয়াং ছেলেমেয়েরা এইভাবে রাত্রে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করছে বাড়ির গার্জিয়ান ছাড়া। এটা একটু অন্যরকম না? আমার মাইন্ডে যেটা ঘোরে, আমাদের মধ্যে হয়তো এই জিনিসটা ছাড়বে না আর কি। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। তো সেটাই আর কি। অনুষ্ঠানটা আমরা মাত্র 1 ঘন্টা মতনই দেখেছিলাম। আর রাস্তা দিয়ে টোটো বের করা যাবে না দেখে এই ভয়তেই আমরা আগে চলে এসেছিলাম। যাই হোক, আসার পথে দোকানগুলো দেখলাম, একজন ট্যাটু করছে প্রায় শুয়ে আধমরার মতন। আমার তো দেখেই গা শিরশির করছিল, কারণ অত কষ্ট করে অত শৌখিনতা আমার মধ্যে নেই। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। তো ভিডিওটা এইখানেই শেষ করতে হচ্ছে, একদম ছোট্ট ব্লগ হয়ে গেল। যাই হোক, আপনারা দেখবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।